এ যেন ময়মনসিংহ নগরীর ফুসফুস। শত শত বৃক্ষরাজির ছায়াশীতল পরিবেশকে ফুসফুসই বলা যায়। ব্রহ্মপুত্র পাড়ে জয়নুল উদ্যানে এমন নির্মল পরিবেশ পাচ্ছেন নগরবাসী ও প্রকৃতি প্রেমীরা। ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র পাড়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর সংলগ্ন পার্কের ভেতর জয়নুল উদ্যান গড়ে তুলেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ব্যস্ত নগরবাসীসহ ভ্রমণ পিপাসুদের নির্মল আনন্দ দিতে এই জায়গাকে নতুন রূপে সাজানো হয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক ১৯৯০ সালে ময়মনসিংহ শহরের মধ্য দিয়ে বয়ে চলা পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে প্রায় ১ কিলোমিটার জায়গার উপর নির্মাণ করা হয়। এই পার্কে সবচেয়ে মজার বিষয় হলো অন্যান্য পার্কের মতো প্রবেশ ফি দিতে হয় না। আরও একটি ইন্টারেস্টিং বিষয় হলো আপনি যখন ইচ্ছে আসতে পারবেন এবং যখন ইচ্ছে চলে যেতে পারবেন, তার জন্য কেউ আপনাকে বাধা দিবে না। ফুড পার্ক। এই ফুড পার্কে অনেক খাবারের দোকান সাজিয়ে নিয়ে বসেছে দোকানদাররা। এখানে স্বল্প দামে খেতে পারবেন সুস্বাদু অনেক খাবারের সমাহার। মূল পার্কের প্রায় ১ কিলোমিটার জুড়ে জায়গাকে জয়নুল উদ্যান নামে সংরক্ষিত করেছে সিটি কর্পোরেশন। জয়নুল উদ্যানে ব্রহ্মপুত্রের বুকে আবহমান বাংলার ছবির পাশাপাশি শিশু কিশোর সহ নানান বয়সী মানুষের চিত্ত বিনোদনের জন্য দৃষ্টিনন্দন ফোয়ারা, মিনি চিড়িয়াখানা, দোলনা, ট্রেন, ম্যাজিক নৌকা সহ বিভিন্ন রাইড আছে এই উদ্যানে। এছাড়াও উদ্যানের বাহিরে নাগরদোলা, চরকি, ঘোড়ার গাড়ি, টমটমে ঘুরে বেড়ানোরও ব্যবস্থা আছে। জয়নুল উদ্যানে দুটি বৈশাখী মঞ্চ আছে। বৈশাখী মঞ্চে এখন ময়মনসিংহের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়াও পহেলা বৈশাখে এই মঞ্চে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান এবং মেলা বসে থাকে। বৈশাখী মঞ্চের পাশেই ছোট্ট একটি শিশু পার্ক ও চিড়িয়াখানা করা হয়েছে। এগুলোতে টিকিট কাটতে হয়। যেহেতু আমি আমার বেবিকে নিয়ে এসেছি, তাই আমিও জনপ্রতি ২০ টাকা করে টিকিট কেটে মিনি চিড়িয়াখানায় প্রবেশ করলাম। প্রবেশ করেই হরিণের দেখা পেলাম। যে কোনো চিড়িয়াখানায় গেলেই আমার কেন যেন ভাল্লুকগুলোর জন্য খুব বেশি খারাপ লাগে। কিভাবে ২ হাত ইশারা করে বাহিরে বের হওয়ার জন্য। এই মিনি চিড়িয়াখানায় হরিণ, ঘুঘু, ভাল্লুক, বানর, সজারু, বক, কুমির, ময়ূর, গাধা ছাড়াও বিভিন্ন কবুতর ও পাখি আছে। চিড়িয়াখানার সাথেই একটু উঁচু জায়গায় দুটি বাঘের ভাস্কর্য আছে। আমার মেয়ে তো লাফ দিয়ে বাঘের উপর চড়ে বসলো। তার পাশেই একটু পানির মধ্যে কিছু গোল্ডফিশ রাখা হয়েছে। শিশু পার্ক সাইটটিতে ঘোড়া রাইড, ম্যাজিক নৌকা, প্যারাট্রপার ও একটি মিনি ট্রেন গাড়ি আছে। একটি শহরের ভেতর এরকম একটি পার্ক পুরো শহরবাসীকে যেমন ফ্রেশ রাখতে সাহায্য করে, তেমনি এখানে আগত দর্শনার্থীদের পার্কটি তার প্রাকৃতিক সৌন্দর্য ও অন্যদিকে মানুষের কর্মব্যস্ততার মাধ্যমে তাদের আকর্ষণ করে। সপ্তাহের ছুটির দিন শুক্র ও শনিবারে অসংখ্য ভ্রমণপ্রেমীর সমাগমে জয়নুল উদ্যান হয়ে ওঠে উৎসবমুখর। জয়নুল উদ্যানের ছায়াশীতল পরিবেশে বিদেশি পর্যটকও দেখা যায়।
উদ্যানের ভেতরে শিশু কিশোরদের জন্য রয়েছে বিনামূল্যে দোলনায় চড়া সহ বিভিন্ন বিনোদনের সুযোগ। এই যে খেলনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাচ্চারা ফ্রিতে ব্যবহার করছে। এগুলোর জন্য কোনো টিকিট কাটতে হয় না। পার্কটিতে সবসময় মেলার মতো পরিবেশ বিরাজ করে। এখানে নাগরদোলায় চড়া, বেলুন শুট খেলা সহ বাচ্চাদের বিভিন্ন খেলনাও কিনতে পাওয়া যায়। শিশুদের উৎসাহ ও মনোরঞ্জন বৃদ্ধির জন্য পার্কের বিভিন্ন জায়গায় পশু পাখি, ঝিনুক সহ আরো অনেক কিছুর ভাস্কর্য করা আছে। উদ্যানটির সৌন্দর্য ও প্রকৃতি উপভোগের জন্য পার্কের বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর ব্রেঞ্চ, ইট, সিমেন্ট দিয়ে বসার জায়গাও করা হয়েছে। সবুজ শ্যামল প্রকৃতির মধ্যে পার্কটির অবস্থান। এক পাশে ব্রহ্মপুত্র নদ আর অপর পাশে পার্ক। পার্কটিতে প্রচুর পরিমাণে গাছপালা লাগানো আছে, আর এই গাছপালার কারণেই এখানে অনেক পাখির সমাগম হয়। একটি জিনিস লক্ষ্য করে দেখলাম, পার্কের দেয়ালগুলোতে এত সুন্দর পেন্টিং করা, যেগুলো দেখে পার্কটিকে খুব আকর্ষণীয় মনে হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ময়মনসিংহ শহরের সার্কিট হাউস সংলগ্ন ব্রহ্মপুত্র নদকে ঘিরে জয়নুল আবেদিন মিউজিয়াম এলাকায় বাঁধ দিয়ে গড়ে তোলা হয়েছে এই পার্কটি। শিল্পাচার্য জয়নুল আবেদিন ব্রহ্মপুত্রের বুকে পালতোলা নৌকা, মাঝিদের গুণটানা, চরের মানুষের জীবন জীবিকা, নদী পারাপারের অপেক্ষা সহ ময়মনসিংহে বসে অসংখ্য ছবি এঁকেছেন। শিল্পাচার্যের দুর্লভ সব শিল্পকর্ম নিয়ে জয়নুল আবেদিন সংগ্রহশালা, জয়নুল জাদুঘর এই ব্রহ্মপুত্র পাড়েই অবস্থিত। আমরাও একটু ঘুরে দেখি কি আছে এখানে। আধুনিক শিল্পধারার প্রাণপুরুষ শিল্পাচার্য জয়নুল আবেদিন শিল্পকর্ম দিয়ে বাংলাদেশের শিল্পকলাকে আন্তর্জাতিক মণ্ডলে সম্মানজনক আসনে অধিষ্ঠিত করেছেন। ব্রহ্মপুত্র নদের তীরে বটবৃক্ষের ছায়ায় বসে ছবি আঁকতেন শিল্পী। এসব সৃষ্টিকর্ম প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে শিল্পীর শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এলাকায় গড়ে তোলা হয়েছে এই শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। এটি এখন শিল্পচর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নলিনী রঞ্জন সরকার নামে এক ব্যক্তি দেশভাগের পর চলে গেলে সরকার তার জমিসহ বাড়িঘর অধিগ্রহণ করে। 1975 সালে সংগ্রহশালাটি উদ্বোধন করেন তৎকালীন উপরাষ্ট্রপতি সৈয়দ নুরুল ইসলাম। পরবর্তীতে গড়ে তোলা হয় দ্বিতল ভবন শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালাটি। শিল্পীর নানা চিত্রকর্ম, ব্যবহার্য জিনিসপত্র নিয়ে সাজানো হয়েছে। জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে বিশাল বড় একটি মাঠ আছে। মাঠের চারপাশে পুরাতন নতুন অনেক ধরনের দেশি বিদেশি গাছ লাগানো আছে। এছাড়াও মাঠের মাঝ বরাবর ঘাস দিয়ে সুন্দর করে জয়নুল লেখা হয়েছে। আরও আছে নানা ধরনের ফুল ও ফলের গাছ। 2006 সালে এই সংগ্রহশালাটি নতুন করে সাজানো হয়। নিচতলায় ব্যবস্থাপনা কক্ষসমূহ এবং দোতলায় শীতাতপ নিয়ন্ত্রিত ছবির গ্যালারি স্থাপন করা হয়। মূল ভবনের পেছনের ভাগে ব্যবস্থাপকদের বাসস্থানের সঙ্গে সঙ্গে 3টি কুঠির স্থাপন করা হয়েছে। জয়নুল জাদুঘরে আধুনিকায়ন করে শিল্পাচার্যের অসংখ্য দুর্লভ শিল্পকর্ম ও ছবি রাখা হয়েছে।
জয়নুল আবেদিন সংগ্রহশালায় প্রথমে ৭০টি চিত্রকর্ম স্থান পেয়েছিল, যার বেশিরভাগই ছিল তৈলচিত্র। সবচেয়ে উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে বিভিন্ন দেশ ভ্রমণকালে শিল্পাচার্যের অঙ্কিত ছবি গুনটানা, নদীর পারাপারের অপেক্ষায়, পিতাপুত্র এবং দুর্ভিক্ষ। শিল্পাচার্য জয়নুল আবেদিন রং তুলির আঁচড়ে ক্যানভাস ফুটিয়ে তুলেছিলেন গ্রাম বাংলার আবহমান চিত্র থেকে শুরু করে দুর্ভিক্ষ সহ দুস্থদের জীবন সংগ্রাম। অসাধারণ এসব সৃষ্টিকর্ম রক্ষিত রয়েছে এই সংগ্রহশালায়। এটি শিল্পচর্চার বাতিঘর। বর্তমানে এখানে মোট 63টি চিত্রকর্ম রয়েছে। এছাড়াও রয়েছে শিল্পাচার্যের ব্যবহৃত জিনিস এবং তার কিছু স্থির চিত্র। স্থির চিত্রগুলো ভবনের দোতলার বারান্দায় শোভা পাচ্ছে। শিল্পাচার্যের শিল্পকর্ম দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। তরুণ ও নতুন প্রজন্মের জন্য এই জাদুঘর গুরুত্বপূর্ণ। ব্রহ্মপুত্রের পাড়ে এই পার্ক ছাড়া নগরবাসীর চিত্তবিনোদনের জন্য কোনো বিকল্প জায়গা ছিল না। জয়নুল উদ্যান সহ পার্কটিতে নতুনভাবে সাজিয়ে সিটি কর্পোরেশন নগরবাসীদের স্বস্তি দিয়েছে। নদের পাড়ের নিচেই রয়েছে চা প্রেমীদের জন্য প্রধান আকর্ষণ। পার্কটির ঠিক নিচেই নদের পাড়ে রয়েছে অনেক চায়ের দোকানের সারি। সকল বয়সের নারী পুরুষেরা এখানে এসে চা খায় এবং আড্ডা দিয়ে থাকে। স্থানীয় একজনের সঙ্গে কথা বলে জানতে পেলাম, সকালবেলা এই পার্কে প্রচুর মানুষ ব্যায়াম করে। এই উদ্যান শুধু বিনোদন কেন্দ্রই নয়, শেখানো হয় স্কুটিং এবং অনুশীলনী করানো হয় বিভিন্ন যোগ ব্যায়াম সকল বয়সের মানুষকে, আর ছোটদেরকে শেখানো হয় স্কুটিং। খাবারের জন্য পার্কটিতে রয়েছে অনেক রকমের ব্যবস্থা। ফুড কোর্ট ছাড়াও বিভিন্ন ধরনের রেস্টুরেন্টও রয়েছে এই উদ্যানটির ভেতরে। দর্শনার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি অব্যাহত আছে এই পার্কে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পোশাকে ও সিভিল পোশাকে নজরদারিতে রাখছেন পুরো পার্ক এলাকা। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর পার্ক এলাকায় থাকার অনুমতি নেই। পার্ক এলাকার একাধিক ঘাটে আছে বাহারি ও রঙিন পালতোলা নৌকার সারি। আমার মেয়েও বায়না ধরেছে পালতোলা নৌকায় উঠবে। বিকেল হয়ে গিয়েছে। মেয়ের বায়না পূরণ করার জন্য দরদাম ঠিক করে একটি নৌকা ভাড়া করে নিয়ে আমরাও ব্রহ্মপুত্রের বুকে কিছুক্ষণ বেড়ালাম। ইতিহাস ও ঐতিহ্যের প্রাচীন নগরী ময়মনসিংহের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। মূলত এই ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহকে দুই ভাগ করে রেখেছে, আরেক পাশে চর ও গ্রাম। যদিও এখন ব্রহ্মপুত্রের ওপারে পশ্চিমা বিশ্বের আদলে আধুনিক নগর গড়ে তোলা হচ্ছে। ময়মনসিংহ বিভাগীয় হেডকোয়ার্টারের কার্যক্রম শুরু হয়েছে এই চরে। আমাদের মতো যারা যারা পার্কটিতে এসেছে প্রায় সবাই কিছু সময়ের জন্য হলেও নৌকায় উঠেছে। নদীর ওই পারে আবার কিছু চটপটি ফুচকার দোকানও দেখতে পাচ্ছি। এদিকে আমার মেয়ে একটি পাঁপড় কিনেছিল, সেই পাঁপড়টাই খাচ্ছে। পালতোলা নৌকায় ব্রহ্মপুত্র নদের বুকে ভেসে বেড়ানোর আনন্দই আলাদা। ময়মনসিংহের একটি অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে অনেকদিন ধরেই আনন্দ দিয়ে যাচ্ছে জয়নুল আবেদিন উদ্যান ও এই ব্রহ্মপুত্র নদ। বর্তমানে উদ্যানটির নতুন সংস্করণ ও নতুন সংযোজনের ফলে এর আশেপাশে রূপ পাল্টে গেছে।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন আর আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।